ছোটবেলায় আমরাও যদি কোনো কিছু শিখতাম রান্না করা, তাহলে কিন্তু আমরা সেটাকে প্রায়শই করার চেষ্টা করতাম। আর এদিকে আমার বাবান চা করা শিখে আমাদেরকে চা খাওয়াবে বলে চা বানিয়ে আনলো। আমি অবশ্য আজকে বারণ করলাম না, তার কারণ হচ্ছে আজকে তো চলে যাবে বাড়িতে। তো ভাবলাম যে ঠিক আছে চলো, ও যতক্ষণে চা বানিয়ে খাওয়াতে চাইছে তাহলে নয় খাই। আর এদিকে আমার ঘুম থেকে উঠে দেখি মুখে অজস্র র্যাশ, ব্রণ বলবো না, গোটা টাইপের এমন কিছু বেরিয়েছে। ভীষণ বাজে লাগছে, ভীষণ ব্যথাও আছে মুখের মধ্যে। কি করা যাবে জানি না, হঠাৎই এরকম নানা রকম সিমটম দেখা দিচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। তবে জানো তো, আজকে প্রচুর কাজকর্ম করে দিয়ে মা যাবে হচ্ছে বাড়িতে। বাবানও আজকে চলে যাবে, বাবানের পড়া রয়েছে। ওই যে সরস্বতী পুজোর 2 দিন ছুটি ছিল, তাই মনির বাড়ির থেকে ঘুরে গেল। আর ওদের বাড়িতে না পুজো হয়নি, ওদের বাড়িতে যদি পুজো হতো তাহলে হয়তো ও আসতো না আমাদের বাড়িতে, তো তার জন্যেই ঘুরতে আসা। এদিকে মা তো অনেক 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 কাজ করে দিয়েছে আজকে, অনেক কাজ, সেটা তোমরা ব্লগ দেখলেও জানতে পারবে। আর সকাল সকাল এত রোদ উঠেছে আর হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এই দেখো, কয়দিন আগেই বলছিলাম গরম গরম, আবার দেখি 2 দিন ঠান্ডা ঠান্ডা লাগছে। এতেই তো শরীর খারাপ করে, তাই না বলো? এদিকে দেখো ভাত ফুটছে, আর মা সকালবেলা করে নিয়েছে হচ্ছে লাউ পাতা বাটা আর লাউ ডাঁটার চচ্চড়ি, আর আলু সেদ্ধ দেওয়া হয়েছে। আর আজকে বলি, আজকে হচ্ছে মঙ্গলবার, আমরা তো নিরামিষ খাই না, কিন্তু বাবান বাড়িতে নিরামিষ খায়। ও হচ্ছে বজরং বলির জন্য নিরামিষ খায়, তো তার জন্য আমাদের বাড়িতে এবার ও খাবে হচ্ছে নিরামিষ, আমরা খাবো আমিষ, সেটা তো কখনো হয় না। তো তার জন্য আজকে হচ্ছে আমাদের নিরামিষই হবে। আর শনিবার দিন এসেছিল, শনিবার দিন ওদের বাড়িতে ওরা নিরামিষ খায়, আর আমরা তো খাই। এই নাও ফুচকা নিয়ে এসেছি, চলো ফুচকা চ্যালেঞ্জ করবে, ফুচকা চ্যালেঞ্জ। তুমি ফুচকা নিয়ে এসেছো কেন? কেন? ফুচকা খেলে গ্যাস হবে, অ্যাসিডিটি হবে, তুমি জানো না? তুমি পাগল। এই গ্যাস অ্যাসিডিটি ফলে কিন্তু আবার হেয়ার ফল হয়। আমি খাবো না, তুমিও খেও না। তুমি হেয়ারের চিন্তা করো, কই দেখো তো আমার এত সুন্দর হেয়ার, আমি চিন্তা করি। তোমার উঠে যাবে, তুমি খেও না। আমার ওঠে না তো। শোনো, তুমি হেয়ারের চিন্তা করছো তো, তুমি আজকে ফুচকাটা খাও, আর আমি তোমার হেয়ারের জন্য যেটা অ্যাপ্লাই করার সেটা আমি করে দেখাচ্ছি। তোমার চুলটা এত সুন্দর হবে, শাইন দেবে, আর তার সাথে তোমার হেয়ার ফলও কমে যাবে। কি করতে চাও তো? হ্যাঁ করতে চাই, কিন্তু তার আগে চলো ফুচকা চ্যালেঞ্জটা করে নি, তারপর তোমার না পেটের যে বলছো গোলমাল হবে, হেয়ার ফল হবে, সেটার ব্যবস্থা আমি পরেই করছি। আগে চলো ফুচকা খাই। আবস গুডনেস এর আমলা পাউডার, সাথে রয়েছে আবস গুডনেস এর রোজমেরি ওয়াটার, যেটা ঠিক চুলের জন্য। নতুন করে বলার বিষয় নয়, আমলা কিন্তু আমাদের হেয়ারের জন্য অনেকটা উপকারী, সেটা কিন্তু তোমরা সবাই জানো। আর এটা কিন্তু একদম তোমাদের 100% পিওর অ্যান্ড ন্যাচারাল, অবশ্যই কেমিক্যাল ফ্রি, পেস্টিসাইড ফ্রি, এমনকি প্রেসারভেটিভও ফ্রি। এটা কিন্তু অল স্কিন টাইপ, যে কোনো স্কিনে বা যে কোনো হেয়ারে তোমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবে। তো আমার বর তো ভীষণ ভয় পাচ্ছিল, কারণ ও না তেমন কিছু হেয়ারে অ্যাপ্লাই করে না, এমনকি এই ফাস্ট ফুড বা রিচ জাতীয় খাবার থেকে অনেকটাই দূরে থাকে। তো তার জন্য আমি ভাবলাম চলো তোমার চুলেই অ্যাপ্লাই করে দেখানো যাক। তো দেখো আমি কিন্তু ওর চুলে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, আর এটা কিন্তু একদম 30 মিনিট পর্যন্ত মাথায় অ্যাপ্লাই করে রাখতে হবে। তারপর আলস গুডনেস এর রোজমেরি ওয়াটারটা যেটা রয়েছে, সেটা কিন্তু তোমরা একদম স্কাল্পে বা হেয়ারে ব্যবহার করে নেবে। আর আমিও দেখতে পাচ্ছ কি সুন্দর করে একদম গোড়ায় ব্যবহার করে নিচ্ছি। আর এটা কিন্তু চুলে দিলে একদম চিটপিটি করে না, এমনকি কোনো ভারীও লাগে না হেয়ারে, ভীষণই হালকা, ভীষণ সফট করে। আর এটা কিন্তু হেয়ারের জন্য অনেকটা হেল্পফুল। এটা কন্টিনিউ 1 মাস ব্যবহার করার পর আমি কিন্তু আমার রেজাল্ট পেয়েছি। দেখতেই পাচ্ছ কত ছোট ছোট বেবি হেয়ার এখানে বেরিয়েছে। এটা ব্যবহারের ফলে আমার কিন্তু হেয়ার গ্রোথও হচ্ছে, আর হেয়ার ফলও কিন্তু কম হয়ে গেছে। মার্কেটে কিন্তু অনেক ফেক প্রোডাক্ট রয়েছে, তাই তোমরা অরিজিনাল দেখেই বাই করবে। তো তোমরা যদি আবস গুডনেস এর এই রোজমেরি ওয়াটারটা বাই করতে চাও, চলে যাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, অ্যাভেলেবল অন purple.com। তো সেই জন্য শনিবার দিনও নিরামিষ হয়েছে, আর রবিবার পুজোর দিনটা ছিল, তো এই আর কি। যাই হোক, এদিকে হচ্ছে মা কিছু কাঁচা ধোয়া ভিজিয়ে নিচ্ছি। এটা তো খালি হয়নি এখনো। হ্যাঁ, ওটা হচ্ছে যে সিমুই পরবো বললাম, ওটা দিয়ে দেবো, আর এটা ধুয়ে দাও, এটা আর ওটা দুটোই। মা আজকে চলে যাবে, মা বাবান দুজনই। মা হচ্ছে বাবানকে নিয়ে ওদের বাড়িতে দিয়ে তারপর বাড়িতে যাবে। আর হচ্ছে কি বলে, আজকে অনেক কাঁচা ধোয়া ভিজিয়েছে, অনেক কাজ করে দিয়ে যাচ্ছে মা আজকে। ওই বাসন টাসন সমস্ত, আর কড়াইটা তোমাদের এক ঝলক আমি একটু দেখিয়ে দিই, তখন মাজছিল মা, দেখালাম।
দেখো এত সুন্দর পরিষ্কার করে দিয়েছি, এই দেখো এরকম পরিষ্কার কড়াই থাকবে তবে তো রান্না করতে ভালো লাগবে বলো। এই কটা দিনে কড়াইটার কি অবস্থা হয়েছিল, আমি তো চেপে বসে ওইভাবে মাজতেও পারি না। নাহলে তোমরা দেখেছো আমার আগের ব্লগে আমি কখনো কড়াই হাঁড়ি এইগুলো ওইভাবে অপরিষ্কার রাখি না। যখনই ব্লগ বানাতাম দেখতে তোমরা সবাই বলতে কি করে পরিষ্কার করো এত সুন্দর করে চকচক করে। তো ফাইনালি মা পরিষ্কার করে দিয়েছে, কি ভাল লাগছে। এবার আবার লাল লাল হয়ে যাবে, এরপরে আবার যখন মা আসবে তখন আবার পরিষ্কার করে দেবে। কি মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ব্যাপার। যাই হোক চলো, যে গান শুরু হয়ে গেছে, আবার ভয়েস ওভার দিতে হবে। চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে আবার। এদিকে আলু সেদ্ধ, তারপর লাউ পাতা বাটা, আর এই যে ডাটাগুলো আমার জন্য স্টক করছে, কারণ ডাটাগুলো আমি খাবো। ও কোনো কিছু ডাটা খেতে চায় না, কোনো কিছু কারণ না। ডাটা খাওয়া মানে হচ্ছে সময় ওয়েস্ট করা, তাই? আর আমার সময়ের প্রচুর দাম। ওরে বাবা, ঠিক আছে, এত না তুমি কখনোই বাড়ি থাকলেও খাও না, এটা বলো না। বাড়ি থাকলে তো মাঝে মধ্যে হয়তো দু একটা মুখে দাও, কিন্তু পুরো খাও না। আমার জন্য বেছে বেছে রাখো, দেখো বেছে বেছে রাখছে। আর এদিকে বাবান তো এইসব কিচ্ছু খায় না। বাবান হচ্ছে ঘি আলু সিদ্ধ ভাত, ওর হচ্ছে ফেভারিট এটা। চলো খেয়ে নিক, আমি আর মা পরে খাবো। সকালবেলা আর খেতে ইচ্ছে করছে না ভাত, তাই ওদেরকে ভাত দিলাম। মা হচ্ছে কালকে লুচি ছিল, লুচি ঘুগনি সেটা খেলো, আর আমি নিলাম হচ্ছে যে ডাটার চচ্চড়ি। দেখো এক বাটি ডাটার চচ্চড়ি নিয়েছি, এটা খাবো। আমার ভাত খেতে এখন ইচ্ছে করছে না, ভাত তো রয়েছে, পরে নয় খাওয়া যাবে। চলো এটা খাবার। এই যে কতগুলো প্রসাদ রেখে দিয়েছে, কতগুলো ডাটা রেখে দিয়েছে, মানে ডাটা খেয়ে খেয়ে আজকে আমার পেট ভরে যাবে। সকালের খাওয়া দাওয়া সেরে কিছু বাসন ছিল সেইগুলো মাজা ঘষা করলাম, আর মা ওদিকে অনেক কটা জামা কাপড় ভিজিয়েছে সেইগুলো কাচা ধোয়া করে দিচ্ছে। তার সাথে এদিকে কোটো, তারপর প্রেশার কুকার, দুটো প্রেশার কুকার গতকালকে ব্যবহার হয়েছিল, সেই দুটো প্রেশার কুকারই ভালোভাবে মাজা ঘষা করে এইদিকে উপর দিয়ে দিয়েছিল। আমি আবার বক্স জানলাটাকে মুছে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, একটা জিনিস কি খেয়াল করেছো? দেখো তো এই বক্স জানলাটাতে কত আলো, কত রোদ। কিছুদিন আগেও যখন শীতটা প্রচণ্ডভাবে ছিল সেই সময় এই রোদটা প্রয়োজন ছিল। এই জানলাগুলো কিন্তু আমি এই রোদের জন্যই করেছিলাম, যে রোদ আসবে ভালোই হবে, তাহলে আমি কিছু শোকাতে দিতে পারবো বা কাঁথা বালিশ রোদে দিতে পারবো। সব সময় তো ছাদে নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু না, সেই সময় কিন্তু রোদ পড়েনি, তখন পুরো ঠান্ডা হয়ে থাকতো ঘরটা। আর এখন দেখো এই কটা দিন ধরেই হালকা হালকা গরম গরম ভাব পড়েছে, আর তখনই কিন্তু পুরো জানলা জুড়েই কিন্তু রোদ। তবে ভালোই হয়েছে আর কি, গরমকালে রোদের প্রয়োজন নেই, সে তখন রোদ আসবে, আর শীতকালে রোদের প্রয়োজন তখন আর আসে না। এদিকে কিছু বোতল জড়ো করে রাখলাম, কারণ আমার বর কাজ থেকে এসে যাবে হচ্ছে জল আনতে। এগুলো মা প্রতিদিনই গুছিয়ে রাখতো, তো মা ওদিকে ব্যস্ত আছে বলে আমি এই টুকটাক কাজগুলো করে দিলাম। সাথে কিছু লঙ্কা ছিল, সেই লঙ্কাগুলো না লাল লাল, তো কিছু লঙ্কা আমি রোদে রাখলাম বীজ করব বলে, শুকিয়ে বীজগুলোকে টবে পুঁতবো। আসলে এই লঙ্কাগুলো ভীষণ ঝাল জানো তো। তো এদিকে মা কাঁচা ধোয়া করে জামা কাপড়গুলো ছাদে মেলে দিচ্ছে। আর গাছে জল তো কালকে দিয়েছিল দেখেছো, তা আজকেও যাওয়ার আগে মা বলল গাছে অল্প জল দিয়ে যাব আর কি। মা চাই কি বলো তো, যে আমি থাকতে থাকতে যতটা কাজ আমি করে দিতে পারি। আর কটা দিন ধরে বেশ আনন্দে মজা করে দিনগুলো কাটছিল। আসলে বাবান ছিল, মা ছিল, কিন্তু আজকে কিন্তু ওরা চলে যাবে বাড়িতে। তো মনটা একটু খারাপ, আমার তো অবশ্যই লাগছে, কারণ এই যে কতগুলো দিন সত্যি কথা বলতে সময় কিভাবে কাটছিল মনেই হচ্ছিল না। গল্প গুজব করে এটা ওটা করে
একদম সময় সুন্দরভাবে কেটে যাচ্ছিল। কিন্তু এরপর মা যখন চলে যাবে বাড়িতে তখন কিন্তু অনেকটা সময় আমার কাটতে চাইবে না। তবে অবশ্যই এই সময় গোলুই আমার সঙ্গী, কারণ গোলু কিন্তু আমার সাথে সব সময় থাকে। আর দেখতে পাচ্ছ কত হাওয়া দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, মানে ঠান্ডা ফেলবে এরকম মনে হচ্ছে, কিন্তু রোদের তাপটাও কিন্তু প্রচণ্ড, মানে এত প্রখর রোদ দিয়েছে মনে হচ্ছে যেন সেই চৈত্র মাসের রোদ এইরকম। তবে হ্যাঁ, ওই যে বলি, যখন ঠান্ডা দিচ্ছিল তখন বলেছি যে ইস এত ঠান্ডা ভালো লাগে না, আবার এখন এত গরম পড়বে তারপর বলবো যে না এত গরম ভালো লাগে না। কিন্তু কিছু করার নেই, মানুষের কি বলতো, আকাঙ্ক্ষার তো শেষ নেই, তাই না? মানুষ তো বলতেই থাকবে এটা ওটা সেটা। তো এদিকে আমার বরেরই কিছু জামা কাপড় ছিল আর আমার দু একটা মতন ছিল, সেইগুলো দিয়ে আজকে মা সমস্ত কাচা ধোয়া করে দিয়েছে। বললাম না তোমাদের, অনেক কাজ করেছে, কিছু বাসন মেজে দিয়েছে, কোটো কাটি এইগুলো ধুয়ে দিয়েছে, তারপর জামা কাপড় কেচে দিয়েছে, তার সাথে আমার ঠাকুরের জায়গাটাও একদম ক্লিন করে দিয়েছে। দেখো আমি তো পুজো দিচ্ছি না বেশ কয়েকটা দিন হয়ে গেল, এবার আমার বর পুজো দিচ্ছে, ও কাজ থেকে এসে তাড়াহুড়ো করে পুজো দেয়, খাওয়া দাওয়া করে কাজে যায়, তাই আর অতটা গুছিয়েও করতে পারে না। তো মা স্নান করে সুন্দরভাবে ঠাকুরের জায়গাটা গুছিয়ে পুজো দিয়েছে। আর আজকে মাকে বলেছিলাম মা সমস্ত গাছ থেকে একটা একটা করে ফুল তুলবে, সমস্ত গাছের ফুল দিয়েই আজকে ঠাকুরকে পুজো দিও তুমি। তো মা এখন স্নানে যাবে, স্নান সেরে পুজো দেবে। চলো তোমাদেরও দেখায়, দেখো তো কত সুন্দর লাগছে, কমেন্ট করে জানিও ভালো লাগছে কিনা। সমস্ত ফুলগুলোই কিন্তু আমাদের গাছের ফুল। চলো ব্লগটা কিন্তু এখানে এন্ড করছি, ঠিক আছে? নেক্সট পার্ট নিয়ে খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের সাথে।